আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমাদের কাছে কিছু মাদারবোর্ডের মাদারবোর্ডের কিছু কালেকশন আছে। আর আজকে আমরা শুধু মাদারবোর্ডের প্রাইস সম্বন্ধে আপনাদের একটা ধারণা দিব। আর এই মাদারবোর্ডটিতে কি কি প্রসেসর এবং র্যাম সাপোর্ট করে সেটিও আপনাদেরকে বলে দিব। আর এটির প্রাইস সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দিব। আমরা শুরুতে যে মাদারবোর্ডটি দেখাবো এটি হচ্ছে গিগাবাইটের H61 মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডটির প্রাইস হচ্ছে অনলি 1500 টাকা দিয়ে আমাদের কাছ থেকে এই মাদারবোর্ড নিতে পারবেন। আর এই মাদারবোর্ডটিতে প্রসেসর সাপোর্ট করে i3 থেকে i7 পর্যন্ত সেকেন্ড এবং থার্ড জেনারেশন দুইটা সিরিজের প্রসেসর সাপোর্ট করবে, i3, i5, i7। আর এই মাদারবোর্ডটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন 1500 টাকা দিয়ে এই মাদারবোর্ডটি নিতে পারবেন। তারপরে দেখাবো আমরা হচ্ছে গিগাবাইটের 110 সিরিজের একটি মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডটির প্রাইস খুবই কম, 3000 টাকা দিয়ে এই মাদারবোর্ডটি আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এই মাদারবোর্ডটিতে প্রসেসর সাপোর্ট করে হচ্ছে i3 থেকে i7 6 জেনারেশন এবং 7 জেনারেশন। আর এটি হচ্ছে DDR3 আপনি 6-7 জেনারেশন মাদারবোর্ড। DDR3 আপনার মূলত 110 মানে 6-7 জেনারেশন মাদারবোর্ড বা DDR4 হয়। কিছু কিছু মাদারবোর্ড আপনার DDR3 র্যাম সাপোর্ট করে। আর এটি হচ্ছে সেই মাদারবোর্ড, এটি হচ্ছে গিগাবাইটের H110 মাদারবোর্ড। এই মাদারবোর্ডটিতে প্রসেসর সাপোর্ট করে i3 থেকে i7 পর্যন্ত। আর র্যাম সাপোর্ট করবে হচ্ছে আপনার 16 32 জিবি, 8 16 জিবি। আপনারা ম্যাক্সিমাম র্যাম সাপোর্ট করবে আপনার হচ্ছে আপনার 16 জিবি। এই মাদারবোর্ডটিতে র্যাম সাপোর্ট করবে ম্যাক্সিমাম 16 জিবি। আর প্রসেসর সাপোর্ট করবে i3 থেকে i7 6 এবং 7 জেনারেশন। আর এই মাদারবোর্ডটিতে সব ধরনের পোর্ট আছে, VGA পোর্ট আছে, DVI পোর্ট আছে, USB 2 আছে, USB 3 আছে, চারটা পোর্ট আছে। মোটামুটি সব ধরনের পোর্ট এই মাদারবোর্ডটিতে আছে। তারপর যে মাদারবোর্ডটি দেখাবো এটি হচ্ছে 110 সিরিজের অ্যাজরোকটি দেখাবো। এটি হচ্ছে অ্যাজরোক সিরিজের 110 মাদারবোর্ড। আর এটি হচ্ছে DDR4 ভার্সন। DDR4 এর আপনারা 32 জিবি পর্যন্ত এই মাদারবোর্ডটিতে র্যাম সাপোর্ট করাতে পারবেন। আর প্রসেসর সাপোর্ট করা হচ্ছে আপনার এই মাদারবোর্ডটিতে i3 থেকে i7 6 জেন এবং 7 জেনারেশন প্রসেসর সাপোর্ট করবে। আর এটির প্রাইস আপনার অনেক খুবই কম, আমরা কম প্রাইসে দিচ্ছি। যেহেতু এটা ইউজ মাদারবোর্ড, সেক্ষেত্রে আপনার অত প্রাইস রাখা যাবে না। ইউজ মাদারবোর্ড আসলে বেসিক্যালি প্রাইসগুলো কমই হয়ে থাকে। মাদারবোর্ডটি ইউজ হলে কিন্তু মাদারবোর্ডটি মোটামুটি আপনার ফ্রেশ কন্ডিশন আছে। আর আমাদের ম্যাক্সিমাম মাদারবোর্ডই আপনার বেশিরভাগ মাদারবোর্ডই কোনো রিপেয়ার ছাড়া হয়। আর এই মাদারবোর্ডটির প্রাইস হচ্ছে 2800 টাকা। 2800 টাকা দিয়ে আপনারা এই অ্যাজরোক ব্র্যান্ডের মাদারবোর্ডটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। তারপর আমরা যে মাদারবোর্ডটি দেখাবো এটি হচ্ছে 4th জেনারেশন মাদারবোর্ডের খুব চাহিদা। এটি হচ্ছে গিগাবাইটের H81 সিরিজের যে মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডটির প্রাইস হচ্ছে 2000 টাকা। 2000 টাকা দিয়ে আমাদের কাছ থেকে এই মাদারবোর্ডটি নিতে পারবেন। আর এই মাদারবোর্ডটিতে প্রসেসর সাপোর্ট করে 4th জেনারেশন i3 থেকে i7 পর্যন্ত। মাদারবোর্ডটি খুবই ফ্রেশ ইউজ মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডটি আমাদের কাছ থেকে 2000 টাকা দিয়ে নিতে পারবেন। প্রসেসর সাপোর্ট করে 4th জেনারেশন i3 থেকে i7। আর র্যাম সাপোর্ট করেছে DDR3 1600 মেগাহার্টজ 16 জিবি পর্যন্ত আপনারা এই মাদারবোর্ডটিতে র্যাম সাপোর্ট করাতে পারবেন। তারপরে আমরা দেখাবো হচ্ছে 8 এবং 9 জেনারেশন জেড সিরিজের মাদারবোর্ড। এটি হচ্ছে আসুস ব্র্যান্ডের প্রাইম Z370P মাদারবোর্ডটি খুবই সুন্দর এবং এই মাদারবোর্ডটি ATX মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডটিতে প্রসেসর সাপোর্ট করে হচ্ছে 9 জেনারেশন এবং 8 জেনারেশন i3 i7 i5 মোটামুটি সব ধরনের প্রসেসর সাপোর্ট করবে। আর এই মাদারবোর্ডটিতে আপনারা DDR4 ভার্সনের 64 জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন। আর প্রসেসর সাপোর্ট করে i3 i7 i5 8 এবং 9 জেনারেশন। আর এটির প্রাইসও রিজনেবল। এটির প্রাইস হচ্ছে আপনার 4500 টাকা। এই মাদারবোর্ডটি জেড সিরিজের মাদারবোর্ড আসুসের প্রাইম এডিশন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি 4500 টাকা দিয়ে। তারপর আরেকটি মাদারবোর্ড দেখাবো। এটি হচ্ছে 6 জেন এবং 7 জেনারের ATX মাদারবোর্ড গেমিং সিরিজের আপনারা বলতে পারেন। মাদারবোর্ডটি গিগাবাইটের G1 গেমিং। আর এটি হচ্ছে H170 গেমিং 3। এই মাদারবোর্ডটিতে আপনার NVMe স্লট আছে 2টি, র্যাম স্লট আছে 4টি, DDR4 HDMI DVI VGA সব ধরনের পোর্ট অ্যাভেলেবেল আছে। আর এই মাদারবোর্ডটিতে প্রসেসর সাপোর্ট করে 6 এবং 7 জেনারেশন। এই মাদারবোর্ডটিও প্রাইস 4500 টাকা। আর এই মাদারবোর্ডটি আপনারা খুবই ফ্রেশ আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর সব ধরনের পোর্ট অ্যাভেলেবেল আছে, USB 3 USB 2 SATA পোর্ট সব ধরনের পোর্ট অ্যাভেলেবেল আছে। আমাদের কাছ থেকে এই মাদারবোর্ডটি নিতে পারবেন 4500 টাকা দিয়ে। আর প্রসেসর সাপোর্ট করে i3 থেকে i7 পর্যন্ত 6 জেন এবং 7 জেনারেশন। 6 জেন 7 জেনের জন্য এই মাদারবোর্ডটি বেস্ট একটি গেমিং মাদারবোর্ড। তারপরে দেখা হচ্ছে আমরা 10 জেনারেশনের জন্য একটি গেমিং মাদারবোর্ড, আসুসের টাফ গেমিং V460।
আর এই মাদারবোর্ডটিতে প্রসেসর সাপোর্ট করে হচ্ছে 10 জেনারেশন i3 থেকে i7 ডুয়াল কোরও সাপোর্ট করে পেন্টিয়াম সিরিজের 10 জেনারেশন যাদের কাছে প্রসেসর অ্যাভেলেবেল আছে এই মাদারবোর্ডটি আমাদের কাছ থেকে নিতে পারেন। খুবই ভালো একটি মাদারবোর্ড আসুসের টাফ গেমিং B460, ঠিক আছে। আর এই মাদারবোর্ডটিতে র্যাম স্লট আছে 4টি। এই মাদারবোর্ডটিতে আপনি 128GB করে র্যাম সাপোর্ট করতে পারবেন। ATX মাদারবোর্ড, সব ধরনের পোর্ট অ্যাভেলেবেল আছে। এই ডিসপ্লে পোর্ট আছে, ভিজিএ পোর্ট আছে, সব ধরনের পোর্ট আছে। আর এই মাদারবোর্ডের প্রাইস খুব কম, মাত্র 6500 টাকা দিয়ে আমাদের কাছ থেকে এই মাদারবোর্ডটি নিতে পারবেন। তারপর আমরা আরেকটি মাদারবোর্ড দেখাবো, মাইক্রো ATX মাদারবোর্ড 8 এবং 9 জেনারেশন, খুব সুন্দর একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটিতে প্রসেসর সাপোর্ট করে 8 এবং 9 জেনারেশন অ্যাজোর ব্র্যান্ডের বিট পারফরম্যান্স একটি মাদারবোর্ড, অ্যাজোর ফ্যাটালিটি 8 এবং 9 জেনারেশন মাদারবোর্ড, ফ্যাটালিটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটিতে প্রসেসর সাপোর্ট করে 8 এবং 9 জেনারেশন, র্যাম সাপোর্ট করবে DDR4। আর এই মাদারবোর্ডটিতেও 3টা আউটপুট হিসেবে কাজ করবে, VGA, DB আর HDMI পোর্ট, SATA পোর্ট আছে 6টি। আর আপনার ইউএসবি পোর্ট আছেও, আপনার মোটামুটি সব ধরনের ইউএসবি পোর্ট এই মাদারবোর্ডটিতে অ্যাভেলেবেল আছে। আর এটির প্রাইসও খুবই কম, মাত্র 4500 টাকা দিয়ে আমাদের কাছ থেকে এই মাদারবোর্ডটি নিতে পারবেন। র্যাম সাপোর্ট করবে আপনার 64GB DDR4 ভার্সনের, প্রসেসর সাপোর্ট করবে 8 এবং 9 জেনারেশন i3 থেকে i7 পর্যন্ত। তারপর হচ্ছে আমরা যে মাদারবোর্ডটি দেখাবো এটিও MSI মাদারবোর্ড, খুবই সুন্দর রেড কালার একটি মাদারবোর্ড, ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন। এটিও জেড সিরিজের 370 মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডটিতেও প্রসেসর সাপোর্ট করে আপনার 8 এবং 9 জেনারেশন, এই মাদারবোর্ডটিতে প্রসেসর সাপোর্ট করে। আর র্যাম সাপোর্ট করে DDR4 ভার্সন, 64GB পর্যন্ত আপনার এই মাদারবোর্ডটিতে র্যাম সাপোর্ট করতে পারবেন। আর এই মাদারবোর্ডটিতে আপনি VGA, DB আর ডিসপ্লে পোর্ট আছে, এইগুলো পোর্ট নেই, ডিসপ্লে, DB আর হচ্ছে আপনার ডিসপ্লে পোর্ট আছে। আর এই মাদারবোর্ডটি খুবই চমৎকার একটি মাদারবোর্ড, খুবই ফ্রেশ। আর এই মাদারবোর্ডটির প্রাইস আমাদের থেকে 4500 টাকা দিয়ে আমাদের কাছ থেকে এই মাদারবোর্ড নিতে পারবেন। তারপর দেখা হচ্ছে আমাদের একটা বেসিক মাদারবোর্ড 10 জেনারেশনের জন্য, নর্মাল এন্ট্রি লেভেলের মাদারবোর্ড MSI। এটা হচ্ছে H110M Pro VH। এইটি এই মাদারবোর্ডটিতেও আপনাদের আপনার VGA পোর্ট আছে, HDMI পোর্ট আছে, সব ধরনের পোর্ট আছে। এটিতে 10 জেনারেশন i3 থেকে i7 প্রসেসর চালাতে পারবেন, র্যাম স্লট 2টি আছে। আর এই মাদারবোর্ডটির প্রাইস খুবই কম, মাত্র 4000 টাকা দিয়ে আমাদের কাছ থেকে এই মাদারবোর্ডটি পারচেস করতে পারবেন। তারপরে দেখা হচ্ছে আমাদের রাইজন সিরিজের কিছু মাদারবোর্ড আমাদের কাছে আছে, AMD রাইজন M4 সকেটের, রাইজন 3, রাইজন 5, রাইজন 7, আপনার 5700X, 5600X সব ধরনের প্রসেসর চালাতে পারবেন। আপনার রাইজন 3rd জেন, 4th জেন, 5th জেন পর্যন্ত এই মাদারবোর্ডটিতে আপনারা প্রসেসর চালাতে পারবেন। আর এই মাদারবোর্ডটিতে র্যাম স্লট 2টি আছে, HDMI পোর্ট আছে, আপনার DVI পোর্ট আছে, তারপর হচ্ছে VGA পোর্ট আছে, USB পোর্ট আছে, সব ধরনের পোর্ট এই মাদারবোর্ডটিতে অ্যাভেলেবল আছে। আর এটির প্রাইসও খুব কম। আর এই মাদারবোর্ডটি অনলি 3500 টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন। রাইজেন সিরিজের আমাদের আরেকটি মাদারবোর্ড আছে, MSI A320M গ্রানাইট। এই মাদারবোর্ডটি খুবই চমৎকার একটি মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডটিতেও রাইজন 3, রাইজন 5, রাইজন 7 সব ধরনের প্রসেসর, M4 সকেটের সব ধরনের প্রসেসর চালাতে পারবেন। রাইজন 7 5700X পর্যন্ত এই মাদারবোর্ডটিতে চালাতে পারবেন। আর এই মাদারবোর্ডটিতেও আপনার HDMI, DVA, VGA সব ধরনের পোর্ট আছে, র্যাম স্লট 2টি আছে, DDR4 ভার্সন। আর এই মাদারবোর্ডটিও প্রাইস আমরা রাখতেছি অনলি 3500 টাকা। তারপরে আমরা একটা খুব কমের ভিতরে একটা 110 মাদারবোর্ড, আমাদের কাছে একটা মাদারবোর্ড আছে ECS ব্র্যান্ডের, মাত্র 1800 টাকা দিয়ে আপনারা 110 DDR4 ভার্সন এই মাদারবোর্ডটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। আর এটির প্রসেসর সাপোর্ট করে হচ্ছে আপনার 6 এবং 7 জেনারেশন, দুইটা প্রসেসর সাপোর্ট করে i3 থেকে i7 পর্যন্ত। বেশি কথা না বাড়িয়ে আর আমরা এখানে ভিডিওটা শেষ করে দিলাম। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অল বাটনে ক্লিক করে রাখবেন,